রাহুল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন কাউসার ওয়ালাইকুম ভাই? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম এই তো আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কাউসার ভাই কেমন আছেন? রিয়াজ ভাই জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আর সাথে দেখতে পাচ্ছি স্যামসাং, এটা মনে হয় কামাল ভাই মনে হয়। কামাল ভাই, কামাল ভাই মনে হয় নামাজ পড়ে। আমরা একটু অপেক্ষা করি, দেখি কেউ আসে কিনা। শাইতান। আলহামদুলিল্লাহ। إياك نعبد وإياك نستعين. صراط الذين غير المغضوب. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا
আমরা তাহলে শুরু করি, যে আসবে সে আমাদের সাথে যুক্ত হবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم 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 الله 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 الرحمن الرحمن الرحيم الرحيم. رب زدني علما. رب الرحيم زدني رب علما. زدني علما رب زدني علما رب اشرح لي صدري رب رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري ويسر أمري لي أمري واحلل عقدة من لساني واحلل 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 عقدة 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 من من لساني لساني يفقهوا قولي. يفقه قولي. يفقهوا يفقهوا قولي قولي. قولي درود شريف. درود 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 شريف. شريف شريف اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى 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 آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت على صليت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم إبراهيم إنك إن حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد اللهم بارك على محمد اللهم بارك اللهم على بارك على محمد محمد وعلى آل محمد وعلى 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 آل آل محمد محمد عن آل محمد كما باركت على وعلى إبراهيم كما كما باركت على باركت إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم آل إبراهيم إنك حميد إنك مجيد حميد إنك مجيد. حميد إنك حميد مجيد مجيد مجيد. জি, আমাদের গতকালকে 23 নম্বর ক্লাস হয়েছিল। আমরা তার আগে একটু 22 নম্বর ক্লাস থেকে আসতেছি। আমি 22 নম্বর ক্লাসে পড়েছিলাম মদ। মদ অর্থ কি? তানিয়া পড়া। টেনে পড়া তানিয়া পড়া সবাই একটু আওয়াজ করে বলবো, একসাথে বলবো। আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করলে করা যায়, কিন্তু তার তো অনেক সময় দেখা যায় একটু অনেক আনইজি ফিল করেন, যার কারণে ভাবে আহ, জিজ্ঞেস করতে চাই না, আবার মাঝে মাঝে জিজ্ঞেস করতেও হয়। এই জন্য সবাই একসাথে একটু মুখ খুলে আওয়াজ করে বলবেন। একালে মদ কয় প্রকার? কালিপ একালিপ মদ তিন তিন প্রকার প্রকার। কি কি? মধ্যে মধ্যে তবাই তবাই মধ্যে মধ্যে বদল মধ্যে এওয়াজ ওয়াজ মধ্যে বদল দুই আলিফ মদ কয় প্রকার? এক আলিফ প্রকার মধ্যে লিন মধ্যে মধ্যে তিন আলিফ মদ কয় প্রকার? তিন আলিপ দুই মদ প্রকার দুই প্রকার মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মন্তাসির আলিফ মদ কয় প্রকার? চার আলিপ মদ পাঁচ প্রকার পাঁচ প্রকার। কি কি? মধ্যে মধ্যে লাজিম লাজিম হরফি মুকাফফফ মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মধ্যে লাজিম কলমি মুকাফফফ মধ্যে লাজিম কলমি মুসাক্কাল মধ্যে মুত্তাসিল মুত্তাসিল মাশাআল্লাহ। আমাদের তাহলে 22 নম্বর ক্লাসে শেষ হলো। বা আমাদের 23 নম্বর ক্লাসে গতকালকে পড়েছিলাম মধ্যে তবাই। একালিফ মদ তিন প্রকারের, প্রথমটা ছিল হচ্ছে মধ্যে তবাই। কালকে মধ্যে সবাই তবাই পড়েছিলাম। মধ্যে তবাই হচ্ছে এক জবর মানে অর্থাৎ মদের হরফকেই মধ্যে তবাই বলে। মদের হরফ সবাই কয়টি? তিনটি মধ্যে মধ্যে বড় তিনটি। তিনটি ওয়াও হামজা ও ইয়া
জি, এই বিস্তারিত কিভাবে হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জের জবরের বাম জেরের পাশে বাম খালি পাশে আলিফ জজমালা ইয়া, মধ্যের হরফ। পেশের বাম জবরের পাশে বাম পাশে জজমালা ওয়াও, যজমালা একটা ওয়াও আলিফ মধ্যের নিয়ে হরফ। পড়িতে হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও মধ্যের হরফ। আমি একটু বলে মধ্যের দিচ্ছি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জ- জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের জবরের বাম বাম পাশে পাশে যজমালা ওয়া ও মদের, হ্যাঁ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা মদের হরফ। মদের হরফ হইলে এক একালে আলিফ নিয়ে পড়িতে হয়, ইয়াকে এক আলিফ মধ্যে টানিয়ে পড়িতে হয়। সবাই তবাই বলে। বলে। ইয়াকে মধ্যে তবাই বলে। যেমন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ও পেশ বু, এগুলো সবাই আমরা পড়েছিলাম। আজকে 24 নম্বর ক্লাসে আমরা পড়বো। আমরা এক আলিফ মদ 3 প্রকার প্রথম পড়েছিলাম, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। এখন জি। 2 নম্বর পড়েছিলাম আমরা মধ্যে বদল। আজকে আমরা মধ্যে বদল এর পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যে বদলের চর্চা, এই দুইটা জিনিস আজকে আমরা ক্লাস থেকে শিখতে পারবো। মধ্যে বদলের পরিচয় ও পড়ার নিয়ম। খাড়া আমরা এই যে জবর এখানে খাড়া এখানে একটু জবর এখানে একটু জুম করি। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে একটা উল্টা পেশ, অর্থাৎ জজমের মতো আছে, এটা হচ্ছে উল্টা। উল্টা পেশ, এটাকে বলা হয় উল্টা পেশ। এরপরে দেখতে পাচ্ছি দুটোটাই উল্টা দেখতে পাচ্ছি পেশ, আলিফের মতো। এটাকে বলে খাড়া জবর, পরেরটা হচ্ছে খাড়া জের। যখন খারাজের হরফের উপরে থাকবে তখন হবে খাড়া জবর, যখন হরফের নিচে থাকবে তখন তখন হবে খাড়া, তখন হবে খারাজের। খাড়া জের। এটা আমরা বিস্তারিত সামনে যখন আসবো, এই এই যে সামনে আসতেছে তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখানে লেখা আছে খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে, সবাই বলি খাড়া খাড়া জবর জবর উল্টা খারাজের পেশ উল্টা পেশ হইলে হইলে এক ইহাকে আলিফটা মধ্যে নিয়ে বদল পড়িতে হয়। এক এক আলিফ আলিফ টানিয়া টানিয়া পড়িতে পড়িতে হয়। হয়। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে খাড়া খাড়া জবর খারা খাড়া জবর জবর খারাজের খারাজের উল্টা পেশ উল্টা পেশ হইলে হইলে টানিয়া এক পড়িতে আলিফটা হয়। নিয়ে পড়িতে হয়। এক কালিফ আলিফ এক আলিফ টানিয়া টানিয়া পড়িতে পড়িতে হয়। হয়। ইয়াকে মধ্যে মধ্যে বদল বলে। ইহাকে ইয়াকে মধ্যে ইয়াকে মধ্যে মধ্যে বদল বদল বলে। বলে। এখন যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে মধ্যে বদল কাকে বলে, তখন আপনারা উত্তর দিবেন কি? খাড়া উল্টা এক জবর জবর এক উল্টা এক খারাজের এক উল্টা পেশ খারা হইলে জবর এক আলিফ খারাজের টানিয়া উল্টা পেশ পড়িতে হইলে হয়। এগুলারে মধ্যে ইয়াকে বদল বলে। মধ্যে বদল বলে। খারা জবর খারাজের উল্টা পেশ বলে। হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে পড়িতে হয়। মধ্যে ইহাকে মধ্যে বদল বদল বলে বলে। বদল বলে, বদল বদল বলে। বলে। মধ্যে যেমন বদল এই যে বলে। উদাহরণ দিয়ে দিছে, মিম খারা জবর মা, মিম মিম খাড়া খারা জবর জবর মা, মা। মিম খারাজের মি, খারাজের মিম মিম মি, খারাজের খারাজের মি, মি। মিম উল্টা পেশ মু, মিম মিম উল্টা উল্টা পেশ উল্টা মু। পেশ মু। বুঝতে পারছি? আমরা কিন্তু আগে হরকত পড়েছিলাম। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি হয়। উচ্চারণ করতে তাড়াতাড়ি হয়, পড়িতে তাড়াতাড়ি। হয়। হরকত বলতে আমরা কি বুঝি? এক জবর এক এক জের এক জবর এক পেশ জের হরকত এক বলে। পেশকে বলে, হরকত বলে। কিন্তু জবর জের পেশ আছে, কিন্তু এটা এখানে শুধু জবর নাই, এখানে আছে খারা জবর খারাজের উল্টা পেশ। উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক কাজ, আবার দুই জবর দুই জের দুই পেশ হলে অন্য কাজ। তো বুঝতে হবে শুধু জবর হলে হবে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে এক জবর এক জের আসে কিনা, বা দুই জবর দুই জের কিনা, বা খারা জবর খারাজের উল্টা পেশ কিনা। জি ঠিক আছে, তাহলে আমরা চর্চায় চলে যাই। যে কামাল ভাই, জি। এই মার্ক করা এটা বলি। তা আলিফ, তা খারা জবর তা, ত খারা দে তি, আচ্ছা আমি একটু তা- এখানে clear করে দিচ্ছি। এই পড়াগুলো উচ্চারণগুলি অনেক কাছাকাছি, একটু পার্থক্য করতে হবে। যেমন তা খারা যাবর তা, ত খারাজের তি, তা, তি, বুঝতে পারছি? আ- জি 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 জি, ঠিক আছে। আহ, তা খারা জবর তা, ত খারা দে তুই,
ত তা তুই সা খারা দাবা সা সিন খারাজের সি সা সি। এরা একটু হয়ে গেছে, একটু বিপরীত হয়ে গেছে। প্রথমটা নরম হবে, দ্বিতীয়টা শক্ত হবে। থা আচ্ছা আচ্ছা সি করছি। সা খারা দাবা সা সিন খারাজের সি সা সি। জি মাশাআল্লাহ। পরেরটা কামাল ভাই। ও কামাল ভাই তো বললেন, কাউসার ভাই মানে আজকে নাই। আছি আছি। জি কাউসার ভাই তো ছিলেন প্রথমে। জি জি কাউসার ভাই পরে দুইটা বলি। জি। শিন খারা জবর সা, সৎ খারাজের সি, সা সি, সা সি সা সি। জি পরেরটা। যা খারা জবর যা, না র যা র না, এটা র অন্য এটা র কিছু। র। যদি যা র নক্ত থাকতো তাহলে যা হতো। জি র খারা জবর র, জিম খারাজের জিম না তো। হা জি, হা 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 খারাজের হা খারাজের হে, রহিম র রহি র রহিম হি, রহি র হি। আর রহমান রহিম। জি পরেরটা, পরে দুটা বলি রিয়াজ ভাই। জিম জিম খারাপ দেব যা যা যে একটু শক্ত হবে, জিম জিম একটু শক্ত হয়। জিম খারা জবর জিম যা, জিম খারাপ দেব যা যা যে জি যা জি জাল খারাপ দেব যা জ যে জি জাল না ঝা, যা এটা ঝা। ঝা খারাজের ঝি, দাল দাল জাল। ও আচ্ছা পরে আচ্ছা আগেরটা জিম খারাপ দেব যা যা খারাপ যে জি যা জি তো প্রথমে টান হইলো জাল না তো। খারাপ দেব যা যা ঝি, পরে এটা পরে যাই। যেটা পড়তেছে এটা হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ এখন। যা হ্যাঁ জাল ই, জাল খারাপ দেব যা জ যে জি যা জি আমি তো বললাম প্রথমটা বলেন, দ্বিতীয়টা আমরা পরে যাবো ওখানে। ওটা ওটা আমাদের তো বাদ। প্রথমটা তো ক্লিয়ার হচ্ছে না। কোন কোনটা হচ্ছে এই যে জিম? এটা। জি ও জিম। আচ্ছা জিম খারাপ দেব যা 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 যে ভাইব্রেশনের মতো যা একটা আওয়াজ হবে, ভাইব্রেশনের মতো। জিম খারা যাবর যা, শক্ত। জিম খারাপ দেব যা যা খারাপ যে জি যা জি জি মাশাল্লাহ, আরটু সুন্দর হবে। যা ঝি, যা জি জাল খারাপ দেব পরেরটা পড়বো জি পরেরটা। জাল খারাপ দেব যা নরম জ নরম রাল খারা যাবর যা, একটুটাই নরম। হ্যাঁ, নরম হবে হ্যাঁ জাল খারাপ দেব যা জ যে জি জ খারাজের না, জ যে জি বললে তো টান হবে না, তাহলে তো হরকত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ জ খারাপ যে জি যা জি যা রা রি, যা জি যা জি জি মাশাল্লাহ। এবার পরেরটা ইমন আহমেদ ভাই। জি ভাই, হুজুর আছি। গতকালকে তো আপনাকে পেলাম না। জি আমি একটু অসুস্থ হুজুর, এই জন্য গতকালকে ক্লাস করতে পারি নাই। আল্লাহ তাআলা সুস্থতা দান করে। জি হুজুর পড়া দোয়া করবেন। শোনানো যাবে ইমন ভাই? আল্লাহ ইনশাল্লাহ। জি তাহলে বলি। হা খারা জবর হা,
ওয়াও খারাজের ই, হা ই, হা ওয়াও খারাজের উই, হা খারা জবর হা, ওয়াও খারাজের উই, হা উই, জি মাশাআল্লাহ। পরেরটা বা খারা জবর বা, ইয়া খারাজের ই, বা ই, আবার বা খারাজের বা, বা খারা জবর বা, ইয়াও খারাজের ইউ, ইউ, বা ইউই, বা উই, বাউ বা, বা খারা জবর বা, ইয়া খারাজের ইউই, বা উই, ঠিক আছে হুজুর। জি জি মাশাআল্লাহ, ঠিক আছে। জি পরেরটা কামাল ভাই, জি। লাইনে। আইন খারা দাবার গাইন খারাজের গই, আ গই। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিম খারা দাবার মা, লাম জেল্লি, কাব জের কি, মালিকি। জি পরের দুইটা কাউসার ভাই বলি। জি। জাল খারা জবর জা, লাম জের লি, কাব জবর কা, কাপে পরে যাব, জা। জাল খারাজ জি বল রা, লামজের লি, জালি। জি। জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাব জবর কা, জালিকা। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জি। কাব, কাবজের কি, তা খারা জবর তা, বা দুই পেশ বুন। তাতে পরে যাব আমরা, আগে উচ্চারণ অল্প অল্প করে পড়বো। আবার জি। বলি কাপের কি, কাবজের কি, তা খারা জবর তা, কিতা, বা দুই পেশ বুন, কিতাবুন। জি মাশাআল্লাহ। জি রিয়াজ ভাই, রিয়াজ ভাই এটা বলি। জি জি জি। সিন যাব সা, সিনের লাম হরকত খাড়া যাব টান হবে না, লা, সিন জবর সা। সালা, সিন যাব লামে টান সা, হবে, কিন্তু সিন তা যাব সা, স্বাভাবিক উচ্চারণ। লাম, জি ঠিক আছে। সিন যাব সা, লাম খাড়া যাব লা, মিম দুই পেশ মুন, সালামুন। জি সুন্দর হয়েছে। পরেরটা বলি। আলে, আলেফ বা জবর আব, হামজা বা আলিফ, জবর আব, আলিফের, কাফ আলিফের খাড়া সাথে যাব যখন হরকত হবে আলিফ, তখন হামজা হামজা হয়ে যাবে। আসবে। হামজা বা জবর আবে। হামজা বা জবর আবে, হামজা বা জবর আব, লাজালি, আবে, কাফ জবর ইয়া জবর ক, কাপ খাড়া যাব, কাপ ইয়া খাড়া যাব, কাই, কফ। আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, কপ, আবার বলি। কপ। রিয়াজ ভাই একটু খেয়াল করে বলি। হ্যাঁ, হামজা বা জবর আব, কাপ, কপ খাড়া যাব, কপ ইয়া খাড়া যাব, ক, আচ্ছা এখানে আমরা একটা জিনিস, কপ, আহ, কপ, ক, এখানে যে ইয়া আছে, ইয়ার সাথে কিন্তু জজম নাই। ইয়া আসছে না হুজুর, যে ইয়া ইয়া তো আসছে না, ইয়া তো বাদ। ইয়া ইয়ার সাথে আসছে, জজম নাই বা কোনো হরকত তাসদিদও নাই। নাই। যার কারণে ইয়া যেহেতু খালি আছে, তাই শুধু ইয়া আমরা পড়বো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ইয়ার আছে, সাথে ইয়া পড়া লাগবে না। জজম, তাসদিদ, হরকত কোনো কিছুই নেই, এই জি জন্য জি, ইয়া বাদ। হামজা বা জবর আবে, কফ বাদ বাদ। খাড়া জবর ক, আবে ক। আব, ক, আবে ক, আব, ক, আবে, আবে ক, আব, আব, ক, জি ধাক্কা বাটো বা কলকলা হরফ। জি আবে ক, আবে ক, আবার বলুন।
আবে ক আবে ক তারপর হচ্ছে আকো ল যে এটা এরপরে পড়বো না আবে এরপরে ইমরান ভাই বলি জি জি আবে ক পরেরটা ইমন ভাই জি 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 পরেরটা পড়বো জি আইনজের ই বা খাড়া জবর বা ই বা আঞ্জেরি বা খারা যাবর বা আমরা একটু আগে পড়েছি খারা যাবর খারা উল্টা বেশি একাল টানতে হয় জি জি বা সেদিন খারা যাবর একালে বা টানিয়ে পড়তে হবে জবর বা ই বা দালিয়া জের দি ইবাদি আলিয়া দি এক আলিফ তো ইমন ভাই। জি না, এটা তো খালি হবে না, দালিয়া জের দি হবে শুধু মেবি। এক আলিফ দালে যে হবে। ইয়ার ধরছে না, জি দালে যে ইয়া ইয়ার ধরছে না। এটা জি দালিয়া শুধু গত এটা ক্লাসে ইমন ভাই গত ক্লাসে ছিল না যার কারণে আচ্ছা যাক ওটা মিস্টেক উনি হয়ে গেছে ইমন ভাই। হুজুর বলবে জি জি এটা হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম জেরের বাম পাশে যজমা লাইয়া হলে একালে টানতে হয় আরো দুইটা নিয়ম পড়েছিলাম আমরা। ও জি হুজুর, আমি জানি না এটা। এটা আচ্ছা গেল ঠিক আছে, মধ্যে সবাই জি। আইনজের ই বা খারা জবর বা ই বা দালিয়া জের দি ইবাদি দালিয়াজের দি দালিয়া জের দি ইবাদি জি মাশাআল্লাহ পরেরটা বাজের বি হাগারা জের হি বিহি আবার বলি বাজের বি বাজের বি হাগারা জের হি বিহি খারাজের হি আমরা একটু আগে বললাম না খারাজের খারাজের উল্টা পেশ হলে মধ্যে বদল হয় একালিপটা নিয়ে পড়িতে হয় এই যে হা খারাজের হি এটা তো একালিপ টান আমাদের দিতে হবে। জি। বাজের বি হাগারা জের হি বিহি আচ্ছা হাক উচ্চারণে যখন দুটো একসাথে উচ্চারণ করতেছেন তখন ঠিকই আসতেছে কিন্তু যখন বানান করতেছেন তখন টান হচ্ছে না। বাজের বি হা খারাজের হি এই হিটা টান হচ্ছে না আপনার হচ্ছে পরবর্তীতে যখন দুটো একসাথে করতেছেন তখন টান হইতেছে কিন্তু বাজের বি হাগারা জের হি বিহি। ঠিক আছে না জি হুজুর এখন? জি জি এবার ঠিক আছে। জি 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 কামাল ভাই জি জি হামদা হামদা হা জজম আহ লাম হামজা জের হামজা লি তারপর আহ হামদা হামজা হা হামদা হা জজম আহ লাম জের লি আহলি হা হা খারাজের হি আহলিহি জি বা আইন জবর বা দাল জের দি বাদি হা আলিফ জের হি আর সাথে আলিফ বা নাই তো খারাজ দিহি হা খারাজের ই হা ই খারাজের হি বা দিহি বা- জি মাশাআল্লাহ পরের দুটা কাউসার ভাই বলি জি র পেশ রু সিন পেশ সু রসু রুসু লামজের লি রসুলি রসুলি হা রসুলি হা খারাজের হি রসুলি হি টান হবে না রুসুলিহি কোথায় কোথায় টান আছে সেটা আমাদের বুঝতে হবে। রতে জি হরকত সিনে হরকত লামে হরকত জি হাতে শুধু মধ্যে বদল তাই আমাদের বুঝে টান দিতে হবে আর বুঝে টান দিতে হবে না। জি আবার জি র পেশ রু সিন পেশ সু রসুল লামজের লি রসুলি হা খারাজের হি রসুলি হি এবার তো এই যে হা খারাজের হি একালিপ টান হয় নাই রসুলিহি আবার র রসুল পেশরু র পেশ রু সিন পেশ সু রসু লামজের লি রসুলি হা খারাজের হি রসুলি হি জি আরেকটু টান হবে রসুলিহি
রসুলিহি জি মাশাআল্লাহ। পরেরটা বলি কাউসার ভাই। ক বা জবর কব লামজের লি হা কবলি হি হা খারাজের হি কব লি হি জি মাশাআল্লাহ। জি রিয়াজ ভাই। জি বিসমিল্লাহির রহমানির রহিম। রাজ জিম জবর রাজ, র জিম জবর রজ, আইন জের ই, রজ ই, হা খারাজের হি, রজি ই হি, কলকলা হবে রজে, জিম কলকলা হরফ রজ ক হ্যাঁ পরে রজ হ্যাঁ, বা জিম দাল হ্যাঁ, র খাড়া জবর রাজ, র আইন খারা জবর জের না, ই, খারা জবর নাই, র জিম রজ ই, জবর রজ, শুধু জবর। হ্যাঁ র জিম জবর রাজ, র জিম রিয়াজ জবর ভাই রাজ, তাড়াহুড়া নাই, আমরা আইন রিল্যাক্সে জের বলবো, ই, আমাদের আইন কোনো জের ই, তাড়াহুড়া নাই, তাড়াহুড়া করতে গেলে ভুল হবে। জি ঠিক আছে। রজ হি হ্যাঁ, পরেরটা বলি। রাজ রজ জবর রাজ, রজ জবর রাজে, আইন জের ই, রজ ই, হা খাড়া জের হি, রজি ই হি, জি লাম জবর লা, হাপ্পেশু লাহু, হা পেশু, হা উল্টা ফেস, পেশু। উল্টা ফেস, হা হু, উল্টা পেশ, জি হা উল্টা পেশ, হু লাহু, হা উল্টা পেশ হু। হ্যাঁ হা উল্টা উল্টা পেশ পেশ হু লাহু, লাহু আবার বলবো যে জি না ঠিক আছে। জি ইমন ভাই পরের দুইটা। জি জি ইনশাল্লাহ। খাওয়া আমরা যাবে। জি আমাদের আগের পুরাতন ব্যাচ গুলোতে নিয়ম ছিল, সব ব্যাচে একই নিয়ম। কোনো সমস্যা যদি না থাকে, যদি সমস্যা থাকে তাহলে ক্যামেরা অফ রাখার জন্য অবশ্যই পারমিশন নিব। আর যদি সমস্যা না থাকে তাহলে অবশ্যই ক্যামেরা অন রাখবো ক্লাস চলাকালীন অবস্থায়। কেউ কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসবো না বা বাঁকা হয়ে বসবো না। একটু কোরআন শরীফে যেরকম আমরা সাধারণত ভাবে কোরআন ছোটবেলাতে যেরকম বক্তব্য পড়েছি বা পড়তাম, ওরকম ওরকম ভাবে আদব রাখার চেষ্টা করব। জি ইমন ভাই যদি সমস্যা না হয় তাহলে ক্যামেরা অন করি। জি জি। খাওয়া যাবর খা, লাম জবর লা, খালা, কব জবর কা, খালাকা, হা উল্টা পেশ হু, খালাকাহু, খালাকাহু। খালাকাহু, জি হামজা জবর আম, মিম আলিফ জবর মা, আমা, এই যে গতকালকে ক্লাস মিস হওয়ার কারণে একালিফ কিন্তু একালিফ জি একালিফ জি বলতে হবে। এই যে হামজা জবর ইমন জি ভাই, জি, হামজা জবর আম, মিম আলিফ জবর মা, আমা, বাকি না সবাই একটু মিউটেড থাকি, তা জবর বাকি তা, যারা আছি হা উল্টা সবাই পেশ, মিউট থাকি। শুধু যে পড়া বলবো সে শুধু কি করবো, আউট আউট শব্দ আসতেছে। জি, সবাই হামজা এখন জবর মিউট থাকে। আম, মিম আলিফ জবর মা, আমা, তা জবর তা, আমা, তা, হা উল্টা পেশ হু, আমাতাহু। জি মাশাল্লাহ। জি পরবর্তীতে কাউসার ভাই বলি। কামাল ভাই, কামাল ভাই কামাল ভাই পরে। সমস্যা নেই, সিরিয়াল একজন আগে পড়ে এবার সমস্যা নেই। জি ওকে বলেন ওকে কামাল ওকে ভাই। ওকে, ঠিক ঠিক আছে। জি জি কামাল ভাই বলেন, সমস্যা নেই। জাল জাবার জা, কাফ জাবার কা, জাকা, র জাবার র, জাকার, হা উল্টা ফেসে হু, জাকারহু, জি পরেরটা। হামজা জাবার হা জাজম আহ, লাম ফেসলু, আহলু, হা উল্টা ফেসে হু, আহলুহু। জি মাশাল্লাহ। জি কাউসার ভাই পরে। মিম আলিফ জবর মা লাম পেশ লু মালু হা উল্টা পেশ হু মালুহু মালুহু। মালুহু জি পরেরটা বলি।
জি। কাব জবর কা, জাল খারা জবর জা, কাজা, লামজের লি, কাজালি, কাব জবর কা, কাজালিকা, কাজালিকা। কাজালিকা। এটা একটু আবার বলে বানান করে। কাব জবর কা, দাল খারা জবর দা, জাল না, জাল। জাল জাল খারা জবর জা, কাজা, লামজেল্লি, কাব জবর কা, কাজালিকা। জি, মাশাআল্লাহ। জি, রিয়াজ ভাই পরে বলি। ত জবর ত, ত জবর ত, ত আইন টান হবে আইন, না, হরকত। ত জবর, ত জবর হ্যাঁ ত। ত জবর ত, আইন আইন আলিফ জবর আ, ত আ, মিম জের মি, ত আ মি, হা খাড়া জের হি, ত আ মি হি। এই যে হা খারাজের হি, এটা এটা আমরা তো এরকম পড়িনি। হা খারাজের কি হি হবে? হা খারাজের না হি, হি। হি, হ্যাঁ তো হি, তো আমি হি, ত আ মি হি। কিতা কাবজের কি, তা খাড়া জবর সা, কিতা, বা জবর বা, কিতা বা, হা উল্টা পেশ উ, কিতা, কিতাবাহু। জি, মাশাআল্লাহ। জি, ইমন ভাই। জি জি। হামজা জিম জবর আজ, রা পেশ রু, আজ রু, আজ হা উল্টা পেশ হু, আজ রুহু, ওয়াও আজেরু। আজ রুহু, ওয়াও জবর, ওয়াও জবর ওয়া, কাপ পেশ কু, ওয়া কু, তা পেশ তো বাজের বি, ওয়া কুতুবি, হা গারাজের হি, ওয়া কুতুবিহি, কুতুবিহি। ওয়া অকুতুবি। কুতুবিহি। ইমন ভাই বানানে একটু মিস্টেক আছে, আবার একটু খেয়াল করে বলি। জি, ওয়াও জবর ওয়া, কাপ পেশ কু, ওয়া কু, তা পেশ তু, ওয়া কুতু, বাজের বি, ওয়া কুতুবি, হা গারাজের হি, ওয়া কুতুবিহি। কুতু তাতে টান হয়ে গেছে। পাও জবর ওয়া, কাপ পেশ কু, ওয়া কু, তা পেশ তু, ওয়া কুতু, বাজের বি, ওয়া কুতুবি, হা খারাজের হি, ওয়া কুতুবিহি। জি, ওয়া কুতুবিহি। জি, মাশাআল্লাহ। জি, কামাল ভাই বলি। হ আলিফ দাবার খ, খ খাড়া দাবার খ, লাম দেল্লি, হলি, দাল জেদ দি, হলিদি, দালিয়াদের দি, হলিদি, নুন দাবার না, হলিদিনা, জি। কাফ ওয়াও পেশ কু, মিম দের মি, কুমি, হা খাড়াদের হি, কাউমিহি। বানান একটু মিস্টেক আছে, উচ্চারণ ঠিক আছে। বানানটা আবার করি। কাফ ওয়াও দাবার, কফ, কাফ কফ, ওয়াও কফ, দাবার কাউ, কাপ, কাপ না কফ, কফ। কফ কফ সরি সরি, কফ ওয়াও দাবার কাউ, মিম দের মি, কাউমি, হা হা খাড়াদের হি, কাউমিহি। জি। রাজেরি, রাজেরি, কওমি। জি, কাউসার ভাই বলি। কাউসার ভাই। ওয়াহ, কাউসার ভাই মিউটে আছেন, আপনি আনমিউট হইলে আমরা শুনতে পাবো। জি। জি, এবার ঠিক আছে। জি, বলি।
ওয়াও হা জবর ওয়া, দাল জবর দা, ওয়াহাদা, হা পেশ হু, ওয়াহাদাহু, ওয়াহদাহু, ওয়াহাদাহু, واحد বা খারা জবর বা, রজের রি, বাড়ি, যা অফেশ জু, বাড়ি জু, নুন জবর না, বারিজু। বাড়ি জু না, জি, পরে বলি রিয়াজ ভাই। হ্যাঁ ফজের কি তা খাড়া জবর তা কিতা মিম পেশ মু কিতামু আ উল্টা পেশ উ খিতামু উ হামজা হামজা কাব জবর আক না হামজা হা জবর আহ হামজা হা জবর আহ কাব জবর কা আহ কা মিম জের মি আহকা মি হা খাড়া জের হি আহ আহকামিহি জোয়া জবর জোয়া জবর জাহ ওই পর্যন্ত রয় থাক। জের মি জহরিহি আবার বলি, এটা ভুল হয়েছে, আবার বলি। জহা জবর জাহ রজের জহাজ রি জ, জি জহা জবর জাহ রজের রি জাহ রি হা খাড়া জের হি জহরি জি জি, ইমন ভাই জি জি শেষেরটা বলি। জি এটা থেকে রাহ জি পড়ি। বলেন, সমস্যা নেই। জহা জবর জহা জবর জহ রাজের রি জহ রি না না, আবার বলি। ও জহা জবর জহ রাজের রি জহ রি হাকারাজের হি জহ রি হি জি রহা জবর রাহ মিম মিম খারা জবর মা রাহ মা নুন দুই পেশ নুন রহমানুন আচ্ছা রহমানুন। নুন এখানে হুজুর পরে এক পেশ উচ্চারণ হবে না রহমানু না অফ, সেটা পরে পরে হবে, আমরা অফ নিয়ম শিখবো। অফ আচ্ছা করলে আচ্ছা এখানে এখানে জজম হয়ে যাবে রহমান, শুধু দুই রহমান জবর হবে থাকলে এক জবর থাকবে, সেটা আমরা শিখবো আগামীকাল। আগামীকাল আছে, মধ্যেও আছে, যে শুধু দুই জবর ক্ষেত্রে এক জবর থাকবে, আর এক বাকি বাজার সব থাকবে জজম হয়ে যাবে। এই যে আগামীকালকে আমরা আমাদের মধ্যে বস এটার মধ্যে আমরা শিখতে পারবো। ইনশাআল্লাহ যে কারা কোনো প্রশ্ন আছে? জি না, আমার হুজুর আমার গতকাল হুজুর জি, হুজুর আমার একটা পরামর্শ আর কি, আমরা অনেকেই ভুল করতেছি যে হরকতের উচ্চারণটা যে তাড়াতাড়ি করতে হয়, আমাদের অনেকেরই আমরা ভুল করতেছি, যেমন আমরা ভুলে গেছি। এটা আরেকবার যদি আমাদেরকে আরেকবার খেয়াল করাই দিতেন যে এইভাবে এইভাবে উচ্চারণ করলে। হরকত তো খুব তাড়াতাড়ি, এটা তো আপনার একবার শীট দেখলেই হয়। শীট তো হ্যাঁ আমরা, আমরা তো ওই বানান করতে আমরা অনেকেই টান এখানে একটা টেনে ফেলতেছি। জি জি, আমরা অনেকেই এই বানান করার সময় একালিফ টেনে ফেলতেছি, যেখানে তাড়াতাড়ি উচ্চারণ করবো সেখানে মানে একালিফ টেনে ফেলতেছি আর কি। ঠিক আছে, এটা এটা মনে আস্তে হয় আস্তে আমাদের অভ্যাস তো হবে, অভ্যাস হবে। কারণ এই যে আমরা আজকে পড়লাম মধ্যে বদল, আমরা কিন্তু পড়ে নিয়েছি যে একা টানে টেনে পড়তে হবে, তারপরেও কিন্তু আমাদের ই হয়ে গেছে, অনেক জায়গায় টান হয় নাই। আবার হরকত আমরা পড়েছিলাম টানতে পড়তে হবে না, কিন্তু সেখানে আমাদের টান হয়ে তাড়াতাড়ি। যাচ্ছে। জি জি জি, সেটা আর কি হুজুর, এটা আর কি। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি, জি হুজুর, আমরা কি এই কোর্সে নাজারা পড়বো, না নাজারা পড়তে হলে আরেকটা কোর্স করতে হবে? আমাদের এই কোর্সের মাধ্যমে কোরআন শরীফ সহিভাবে পড়ার জন্য যতটুকু প্রয়োজন, এই কোর্স শেষে
আমরা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবো। বুঝতে পারছি? জি জি যদি আপনি আরো যদি চান যে আমি আরো চালু করে পড়বো, আমি আরো এটার মধ্যে আরো সময় দিলে আমার পড়া আরো উন্নতি হবে বা পরবর্তীতে জি ভুলে যাওয়া আমি থাকবে না, জি আমি এটা সেক্ষেত্রে চাচ্ছিলাম আপনি যে এটা নাজেরা চাচ্ছি করতে পারেন। জি জি হুজুর, আমি এটা চাচ্ছিলাম যে আপনাদের কোর্সে কি ধরেন আহ, দুই এক পারা আপনাকে পরে শোনাবার এরকম নাই নাকি? ওই যে আমরা সবাই তো বেঁচে থাকবে, এক এক দুই এক করে সবার থেকে শুনবো, এক এক দুই এক করে, যে মানে যে আজকে যেরকম ভাবে পড়া নিলাম না, এরকমই জি এরকম আছে আপনার হচ্ছে আহ পড়া কোটেশন বুঝা, যখন প্রথমে একটু থাকবে তখন তো একটু অল্প অল্প করে পড়াইতে হবে, তারপর বেশি করে আস্তে আস্তে সেই অনুযায়ী এক এক সময় যে সময় যেটা করলে ভালো হয়, টিচার সেটা বুঝে ওই অনুযায়ী পড়া দেবেন এবং পড়া নেবেন আপনাদের থেকে। জি যে যে এটাই তা নাহলে তো আমরা যদি পরে আর কোনো ক্লাস না করি, যতটুকু পড়েছি যদি আর পড়ি না তাহলে তো আবার ভুলে যাব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি চাইলে পরে যদি কন্টিনিউ বাসায় বসে পড়েন তাহলে আপনি পড়তে পারবেন, কিন্তু তখন দেখা যায় পড়ার সময় অনেক সময় ভুল হতে পারে বা জি জি এটাই। সংকোচ থেকে যায় আর কি। জি এটার জন্য কি আবার নাজারা কোর্স করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চাইলে এটা আপনি কত? একে পড়া পড়তে পারবেন এবং অন্য কোনো যে অফলাইনে কোনো পান, সেক্ষেত্রে পড়তে পারবেন, সমস্যা নেই। আপনি সহিভাবে শেখার জন্য সহিভাবে পড়তে পারবেন আর কি, এত শেখা আমাদের এই কোর্সের মাধ্যমে দেওয়া হবে, পড়তে জি পারবেন। আমি চাচ্ছিলাম আগে যেহেতু আপনাদের মাধ্যমে শিখতেছি, তাহলে আপনাদের মাধ্যমে একবারে সহি শুদ্ধ ভাবে শিখলাম শেষ পর্যন্ত। এটা কি যে ওটা কতদিনের কোর্স নাজারা কোর্সটা? ওটাও 2 মাসের। ওটা 2 মাসের মধ্যে আমাদের ধরেন সম্পূর্ণ কোরআন এক খতম দেওয়া হবে আপনাদের সাথে নাকি এরকম? নাজেরা চালু করার জন্য যতটুকু প্রয়োজন 2 মাসের মধ্যে ততটুকু, 2 মাসে তো আর খতম দেওয়া সম্ভব না 1 ঘন্টা সময় নিয়ে। জি হুজুর, বুঝছি। আমি আমি একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আমরা এখানে যারা শিখতেছি আমাদের নিয়ত থাকা উচিত শিখানো শেষ হলে আমরা প্রতিদিন কোরআনের অর্থ সহ তেলাওয়াত করতে হবে, আমাদের মাথায় এটা থাকতে হবে। না হলে এটা যদি খালি রমজান মাসে এক খতম দিব তাহলে শেষ। ওই 1 খতম পর্যন্ত থাকবে না, তার আগেই ভুলে যেতে হবে, ভুলে যাওয়া, জি কারণ জি এটা আমার ওই কন্টিনিউ করার জিনিস, অল্প হোক কম হোক বেশি হোক, কন্টিনিউ করতে হবে। জি যে প্রতিদিন কামাল ভাই, পড়বো, অর্থ সহ পড়বো, জানবো, তাহলে আমাদের এটা ঠিক থাকবে। না হলে এটা কিছুদিন পরে সব আগের মতো হয়ে যাবে। যে কামাল ভাই যেটা কথা বলছিলেন সেখানে আসছিলাম, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি জি জি, এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করিতে করতে হয়। হবে। যেমন মিম জবর মা, জিম জের জি, মাজি, দাল পেশ দু, মাজিদু। হরফগুলো সঠিকভাবে উচ্চারণ হবে, কিন্তু উচ্চারণগুলি, হরফের উচ্চারণ সঠিকভাবে হবে, কিন্তু হরকতের উচ্চারণটা একটু তাড়াতাড়ি হবে। মাজিদু। এরপরে যেগুলো আমাদের আছে, এগুলো আমরা একটু উম, বাসায় বসে যেগুলো একটু সন্দেহ মনে হবে, সমস্যা মনে হবে, আমরা বাসায় বসে দেখবো। শীত তো সবার কাছে আছেই, এরপরে বের জি জি করতে জি বলছিলাম, জানি না কি কি বের করছেন। এগুলো তো সহজ, এগুলো এখন পড়লে পারবেন, কারণ এগুলো আগে আপনাদের পড়ে হয়ে গেছে, জি কিন্তু হয়তো দু একটাতে সমস্যা থাকতে পারে। বা জবর বা জের বি, বা পেশ বু, বা বিবু। বু এগুলো একটু বাসায় বসে একটু করবেন, যেগুলো পড়ে আসছেন, কারণ এগুলো না পড়লে থাকার কথা না। জি 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 হুজুর, ঠিক আছে হুজুর। ঠিক আছে হুজুর। জি, আসসালামু আজকে আলাইকুম। তাহলে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।